আজকে আমি রান্না করব চিকেনের স্টমাক, গলা আর মেটে। এগুলো কারা কারা পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও। অনেকেই পছন্দ করে না, আবার অনেকে খুব ভালোবাসে, আমাদের তো খুব ভালো লাগে। এর সাথে একটু চিকেনও রান্না করে নেবো বাচ্চাদের জন্য, আর এক দিদির মেয়েকেও একটু চিকেন রান্না করে আজকে পাঠাবো। এর জন্য একটু চিকেন নিয়ে নিয়েছি, লেবু আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আর স্টমাক মেটেগুলোকে আগেই ধুয়ে লেবু আর নুন মাখিয়ে রেখেছিলাম, এগুলোকেও একসঙ্গেই রান্না করবো, তার জন্য ভালো করে ধুয়ে মাখিয়ে রাখলাম লেবু আর নুন। আর রেসিপিটার উপকরণগুলো দেখো, দুটো পেঁয়াজ আর দেড়খানা টমেটো নিয়েছি, একটুখানি আদা আর আলু নিয়েছি, আর কাঁচা লঙ্কা 4-5টা, আর নিয়েছি রসুন। দুটো পেঁয়াজের মধ্যে আমি একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল ঢেলে নিলাম। তেলটা একটু বেশি পরিমাণে পড়ে গেল, এতটা তেল প্রয়োজন নেই। এই রেসিপিতে আলু না দিলেও ভালো লাগে, আমরা আলু পছন্দ করি তার জন্য একটু আলু দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুটাতে ভালো করে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি কড়াভাবে ভেজে নেব। আর আমি বলছি তেলটা কেন বেশি হয়ে গেছে, কেননা মেটে স্টমাক থেকে খুব পরিমাণে তেল বেরোয়, কেননা চর্বি আছে গলাটাতে, ভালো বেশ চর্বি চর্বি দেখে মাংসগুলো দিয়েছে, এর জন্য এর থেকে অনেক পরিমাণে তেল বেরোবে, তাই এত তেলের আমার প্রয়োজন নেই। তেল অবশ্য আমার ভালোও লাগে না, এর জন্য আমি তেলটা বলছি বেশি হয়ে গেছে। আর আমি তেলটা না এরপরে আলুটা ভাজার পরে কমিয়ে নেব, এত তেল দিয়ে কোনো লাভ নেই, অনেক তেল বেরোবে এই মাংসটা দিয়ে, দেখতেই পাবে। রান্নাটা করি আগে, এই যে তেল আমি কমিয়ে রাখছি। এই রেসিপিটা একদম অল্প তেলেই আমি রান্না করে দেখাবো তোমাদের। এই যে দেখো তেল কমিয়ে নিয়েছি, এই তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, এগুলো ভালোভাবে একটু ভেজে নেব। একটা পেঁয়াজকে আমি ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম, এই তেলের মধ্যে এবার আমি অ্যাড করে দেবো কোচানো পেঁয়াজটা, এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর তারপর আমি একটা পেস্ট তৈরি করেছি, একটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেব। তারপর এটাকেও ভালোভাবে আমি যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেব জিরের গুঁড়ো, অল্প কিছুটা নুন, আর তারপরে দেব ধনিয়া পাউডার আর হলুদ, আর এরপরে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ইউজ করেছি, এমনি লঙ্কার গুঁড়ো আর দিইনি, কেননা বাচ্চারাও খাবে, এর জন্য আর বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, ঝাল করিনি, এমনিতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পেস্টের মধ্যে, সেটাতেই যা ঝাল হবে তাই। আর একটা পেস্টও আমি মিক্সিতে রেডি করে রেখেছি, সেটা হচ্ছে টমেটোর পেস্ট। দেড়খানা টমেটো যে নিয়েছিলাম সেটাকে আমি ভালোভাবে ওই মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাকেও এর মধ্যে আমি অ্যাড করে দেবো। আর এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি ওই টমেটোর পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভাজবো। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, যেহেতু এর মধ্যে তেল কম দিয়েছি তাই তেল ছাড়েনি। এই যে দেখো কড়াইতে লেগে যাচ্ছে, কিন্তু এটা ভাজা হয়ে গেছে। তারপর আমি একটু জল দিয়ে দিয়েছি, তেলটা কম হওয়াতে তার জন্য এটা তেল ছাড়ছে না। আর আমি বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি জল দিয়ে। যত মশলা কষাবে প্রত্যেক রান্নার টেস্ট ততটাই বাড়বে। আর আমি একটু চিনি অ্যাড করে নিলাম এর মধ্যে, ভালোভাবে মশলা কষালে সেই রান্নার টেস্ট ততটাই বাড়ে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। আর মশলা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি স্টমাক মেটেটা এবার দিয়ে দিলাম, আর মাংসটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, একসাথেই আমি রান্নাটা করব। এই যে ভালোভাবে কষানো মশলাগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে তারপর আমি ঢেকে রাখবো। আর আমি কিন্তু কোনো এক্সট্রাভাবে জল ইউজ করছি না, এই মাংস থেকেই অনেক জল ছাড়বে, তাতেই আমার এই মাংস সেদ্ধ হয়ে যাবে। এই যে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে রাখবো। মাংস থেকে অনেক জল ছাড়ে বন্ধুরা, তাতেই মাংস সেদ্ধ হয়ে যায়, আর এক্সট্রা জল ইউজ করতে লাগে না কষানোর সময়। আর আমি কিছুক্ষণ বাদে বাদে একটুখানি নেড়ে দিচ্ছিলাম, নাহলে নিচে লেগে যায়। এই যে দেখো বন্ধুরা কত জল ছেড়েছে মাংস থেকে, আর আমি নিচ থেকে ভালো করে নেড়ে দিচ্ছিলাম, নাহলেই তলায় লেগে যাবে, পোড়া লেগে যাবে, এর জন্য ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে রাখছিলাম। যতক্ষণ না মাংসটা ভালোভাবে কষানো হবে ততক্ষণ আমি ভালোভাবে ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে কষাবো মাংসটাকে। কষানো মোটামুটি হয়ে গেছে, দেখো মাংসের গায়ে থেকে তেল ছাড়ছে। এই যে কষানো অনেকটাই হয়ে গেছে। আমাদের এই বাড়িতে আমার শ্বশুর শুধু মাংস খায় না, আর প্রত্যেকেই মাংস খেতে খুব ভালোবাসে, কারোর কোনো অরুচি নেই মাংস খেতে।
দেখো মাংসের গায়ের থেকে কত তেল ছেড়েছে, আমি কত অল্প তেলে রান্না করেছি দেখেছো, মাংসের গায়ের থেকে কত তেল ছেড়েছে। তারপর আমি ভেজে রাখা আলুগুলো ওই কষানো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি ছোট্ট 1 গ্লাস জল। আমি বেশি জল এর মধ্যে দিইনি, কেননা এই মাংসটা আমি কষাই রান্না করব, গা মাখা ঝোল থাকবে। আমার মেয়েটা মাংস খেতে খুবই ভালোবাসে, আর যেই দিদির মেয়েকে রান্না করে পাঠাবো বলছি মাংস, ও মাংস লাভার, ও মাংস খেতে খুব ভালোবাসে, এর জন্যই ওর জন্য একটু মাংস করে পাঠাবো। আমি এই রেসিপির মধ্যে দিয়ে নিয়েছি 1 চামচ গাওয়া ঘি। আমি কোনো গুঁড়ো গরম মশলা অ্যাড করব না, দিয়েছি গাওয়া ঘি। এটা দিলে মাংসের টেস্ট আরও 2 গুণ বেড়ে যায়। একবার বাড়িতে করেই দেখবে এটা কেমন লাগে, বলবে আমাকে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে কষা মাংস, মেটে গলা স্টমাক। কেমন খাচ্ছ মা? স্টমাক তুমি ভালো খাও? আর কি ভালো খাও দেখাও। কেমন হয়েছে? হেভি ডিলিশিয়াস রান্না করেছো। কি রান্না? ডিলিশিয়াস